আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন। আর আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা ও দায়রা জজের কার্যালয় পঞ্চগড়। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 20শে নভেম্বর 2024। এটা হচ্ছে পঞ্চগড় জেলা ও দায়রা জজের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে জেলা ও দায়রা জজ আদালত পঞ্চগড়ের নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সরকারি বিধি মোতাবেক সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্বাক্ষরিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে এনারা হচ্ছে আপনার ফর্মে স্বাক্ষরিত দরখাস্ত নিবে। এখানে অনলাইনে কথা বলা হয়নি। এবং 1 নম্বর পদটি হচ্ছে এখানে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল দেওয়া আছে 2015 অনুযায়ী গ্রেড নম্বর 14। পদসংখ্যা 4টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাতিষ্ঠানিক নির্ধারিত গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 2 নম্বর পদটি হচ্ছে ব্রেঞ্চ সহকারী। এটারও গ্রেড হচ্ছে জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী গ্রেড নম্বর 16। পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আর এখানে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমের আলোকে বর্ণিত তথ্যাদি পূরণপূর্বক স্বহস্তে স্বাক্ষর করে আবেদন করতে হবে। ফর্মটি forms.mygov.bd/site/view/from/পেজ ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। আমার ডিসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আবেদনপত্র আগামী 10/12/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে এই কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে অথবা অর্থ কার্যালয়ে সরাসরি আবেদনপত্র দাখিল করা যাবে। অর্থাৎ আপনাকে আগামী অর্থাৎ অর্থাৎ আপনাকে আগামী 10/12/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে এই কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে অথবা অত্র কার্যালয়ে সরাসরি আবেদনপত্র দাখিল করা যাবে। এবং বলা হয়েছে প্রার্থীর বয়স 25/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 4 নম্বর হচ্ছে দরখাস্ত। সভাপতি বাছাই ও নিয়োগ কমিটি জেলা জজ আদালত পঞ্চগড় বরাবর করতে হবে। অর্থাৎ আপনাকে আবেদন করতে গেলে আপনাকে সভাপতি বাছাই ও নিয়োগ কমিটি জেলা জজ আদালত পঞ্চগড় বরাবর করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। এখানে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি এবং সদ্য তোলা 3 কপি 5 সেন্টিমিটার গুণন 5 সেন্টিমিটার আকারের সত্যায়িত রঙিন ছবি। জেলা ও দায়রা জজ পঞ্চগড়ের অনুকূলে পরীক্ষার ফি বাবদ আবেদনকারীদের অফেরতযোগ্য 200 টাকা বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে নম্বর কোডে জমা প্রদান করে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। এবং নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ঠিকানা লিখিত 10 টাকার ডাক টিকিট লাগানো একটি 9.5 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি সাইজের ফেরত খাম, সংশ্লিষ্ট কোঠার অধিকারী মর্মের প্রমাণপত্রের ফটোকপি, কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে ও তারিখে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এবং চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এবং কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। কোটা দাবিকারী প্রার্থীকে খামের উপর কোন কোটায় আবেদন করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এবং বলা হয়েছে আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এবং খামের উপরে মোটা অক্ষরে পদের নাম ও বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনাকে খামের উপরে মোটা অক্ষরে আপনার পুরো নাম এবং খামের বাম পার্শ্বে
না, আপনার হচ্ছে খামের উপরে মোটা অক্ষরে আপনার যে পদে আবেদন করবেন সে পদের নাম লিখতে হবে এবং বাম পাশে আপনার পূর্ণ নাম এবং আপনার ঠিকানা উল্লেখ করতে হবে। এবং বলা হয়েছে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন, বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। 12 নম্বরের সর্বশেষ যে কথাটা বলা হয়েছে, তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ফর্ম লিঙ্ক এবং আরও অনেক তথ্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন।